আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি নিজেই এই আমলটি করেছি শেষ রাতে। আপনারা অবশ্যই পবিত্র রমজান মাসের শেষ রাতে এই আমলটি করার চেষ্টা করবেন। মাত্র 11 বার একটি ছোট্ট দোয়া দেখে দেখে পড়বেন। রব্বুল আলামিন চাহে তো সারাদিনের মধ্যে মাগরিবের আগেই আপনার মনে নেক আশা পূরণের সুসংবাদ আসবে। তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার। আপনি কি কখনো এমন সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন যখন আল্লাহ নিজেই বান্দাদেরকে ডাক দেন, বলেন যে কে আছে আমার কাছে চাইবে আমি তাকে দেব? এই সময়টি হলো রাতের শেষ তৃতীয়াংশ, যখন মানুষ ঘুমিয়ে থাকে কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা তাহাজ্জুদ নামাজের দাঁড়িয়ে যায়। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন একটি ছোট্ট কিন্তু শক্তিশালী আমল বলবো যা করা হয় তাহাজ্জুদ নামাজের পর। অনেক আলেমও বলেন যদি কেউ এই তাহাজ্জুদ নামাজের পর শেষ রাতে একটি বিশেষ দোয়া 11 বার পড়ে, তারপর আল্লাহ তাআলার কাছে নিজের মনের আশা প্রকাশ করে, তাহলে আল্লাহ তার দোয়া কবুল করতে পারেন। তাই আবারও বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। ইসলামের শেষ রাত খুবই গুরুত্বপূর্ণ সময় দিনী ভাই বোনেরা। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব? কে আছে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব? ভাবুন একবার, এটি এমন একটি সময় যখন আল্লাহ নিজেই বান্দাদের ডাক দেন। এ কারণে অনেক আলেম বলেন শেষ রাত হলো দোয়া কবুল হওয়ার সবচেয়ে শক্তিশালী সময়গুলোর একটি। আর তাহাজ্জুদ নামাজ হলো নফল নামাজের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ নামাজ। যারা নিয়মিত তাহাজ্জুদ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের খুব প্রিয় হয়ে যান, অর্থাৎ আল্লাহর কাছেও তারা প্রিয় হয়ে যান। মহান রব আল্লাহ তাআলা কোরআনুল কারীমেও বলেন, রাতের কিছু অংশে জেগে আল্লাহর ইবাদত করো, কারণ এটি আল্লাহর কাছে খুবই প্রিয় আমল। একজন আলেম একটি ঘটনা বলেছিলেন যে এক ব্যক্তি জীবনে অনেক সমস্যায় পড়েছিল। তার ব্যবসা ভালো যাচ্ছিল না, সংসারে অনেক কষ্ট ছিল। একদিন একজন আলেম তাকে বললেন, তুমি শেষ রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ো এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করো। সে নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়তে শুরু করলো। কিছুদিন পর তার জীবন ধীরে ধীরে বদলে যেতে শুরু করলো। কারণ আল্লাহ তাআলার কাছে করা দোয়া কখনোই বৃথা যায় না রে ভাই বোনেরা। এখন আমি আপনাদেরকে এই ছোট্ট কিছু বরকতময় আমলগুলো বলবো। এই আমলটি হলো রাতের শেষ অংশে ঘুম থেকে উঠতে হবে। দ্বিতীয়ত ওযু করে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। তৃতীয়ত নামাজ শেষ করে এই বিশেষ দোয়া 11 বার পড়তে হবে। তারপর আল্লাহ তাআলার কাছে আপনার নিজের মনের আশা আকাঙ্ক্ষাগুলো ব্যক্ত করতে হবে। অর্থাৎ যেই দোয়াটি পড়তে হবে সেই দোয়াটি আমি দেখাচ্ছি, ইসমে আজমের দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে দেখে দেখে হলেও আপনাকে 11 বার দোয়াটি পড়তে হবে দরুদ ইস্তেগফার পড়ে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করছি মোবাইলে স্ক্রিনশট নিয়ে নিয়েছেন, ছবি উঠায় নিয়েছেন বা সংগ্রহ করেছেন। কারণ এই দোয়াটি আপনাকে 11 বার পড়তে হবে তিনি ভাই বোনেরা। এই দোয়াটিতে আমরা বলছি, হে আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করছি, সব প্রশংসা আপনার জন্য। আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আপনি মহান দাতা। আপনি আসমান ও জমিনের সৃষ্টিকর্তা। হে মহিমা ও সম্মানের অধিকারী, হে চিরঞ্জীব, হে সব কিছু ধারক। হাদিস শরীফে বলা হয়েছে তিনি ভাই বোনেরা, কিছু দোয়ার মধ্যে আল্লাহ তাআলার ইসমে আজম রয়েছে। যখন বান্দা এই ইসমে আজম বা আল্লাহর পবিত্র গুণবাচক নাম দিয়ে আল্লাহকে ডাকে, তখন আল্লাহ তার ডাকে সাড়া দেন, তার দোয়া কবুল করতে পারেন। তাই এ কারণে আলেমেরা এই দোয়াটিকে খুবই গুরুত্বপূর্ণ বলেছেন তিনি ভাই বোনেরা। তবে হ্যাঁ, দোয়া কবুল হওয়ার কয়েকটি শর্ত রয়েছে। এক, দোয়া মন থেকে করতে হয়, অর্থাৎ মন থেকে নিয়ত করে করতে হয়। গুনাহ থেকে তওবা করতে হয়। আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে দোয়া করতে হয়। হালাল রিজিক খেয়ে দোয়া করতে হয় দিনী ভাই বোনেরা। যদি এই বিষয়গুলো মেনে দোয়া করা হয় তাহলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়। অনেক মানুষ মনে করে তাদের দোয়া কবুল হবে না, কিন্তু মনে রাখবেন আল্লাহ বড়ই দয়ালু, খুবই দয়ালু। আপনি যদি সত্যি মন থেকে দোয়া করেন, আল্লাহ অবশ্যই আপনার দোয়া শুনবেন। তাই আজ থেকে চেষ্টা করুন, আজ রাতেই চেষ্টা করুন, আজ শেষ রাতে উঠে তাহাজ্জুদ আদায় করুন।
তারপর এই দোয়াটি 11 বার পড়ুন এবং আল্লাহ তাআলার কাছে নিজের মনের আশাগুলো প্রকাশ করুন। যেহেতু চলছে পবিত্র রমজান মাস, আমরা সেহরির সময় উঠেই থাকি, তাই অন্তত 10-15 মিনিট আগে উঠে তাহাজ্জুদের 2 রাকাত সালাত আদায় করে 11 বার এই দোয়াটি পড়বেন দিনী ভাই বোনেরা। আমি আবারও বলছি, অন্তত দরুদ শরীফ পাঠ করে ইস্তেগফার পাঠ করে পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে পড়ে দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার মনের সমস্ত নেক ও ভালো আশাগুলো তুলে ধরবেন। আমি অনুরোধ করছি সকলেই ভিডিওটিতে অবশ্যই একটি করে কমেন্ট করে যাবেন, অন্তত আমিন লিখবেন। আল্লাহ তাআলা যেন আপনার এই আমিন লেখা বা নিয়ত করার উসিলায় মনের নেক আশা পূরণের সুসংবাদ দেন, আপনার মনের নেক আশা পূরণ করেই দেন। আমরাও মন থেকে দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন, আমিন। নতুন ভিডিও পাওয়ার জন্য চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।